কাতারের রাজধানী দোহায় আলোচনার টেবিলে বসার জন্য প্রস্তুত ছিলেন হামাস নেতারা। উদ্দেশ্য যুদ্ধবিরতি, গাজায় রক্তপাত থামানো, বন্দীদের মুক্তির পথ খোঁজা। কিন্তু এই উদ্যোগের মধ্যেই হঠাৎ বিমান হামলা চালায় ইসরায়েল, হত্যা করে শীর্ষ হামাস নেতাদের। কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। এখানেই আফগানিস্তানের তালেবান আর মার্কিনীদের মধ্যে শান্তি চুক্তি হয়েছিল। একইভাবে হামাস ইসরায়েল আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে কাতার। তাই দোহা ছিল সবার জন্য এক নিরাপদ স্থান। কিন্তু এবার সেই নিরাপত্তার চিত্র ভেঙে দিল ইসরায়েল, কূটনীতির জায়গাকে পরিণত করল যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা বলছেন বিশ্ব কূটনীতিতে এটি নজিরবিহীন, কারণ যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল। হামাস নেতারা মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু ইসরায়েলের এই হামলার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি আলোচনা ভেস্তে দিতেই এই হামলা চালালো জায়নবাদীরা? এর আগে ইসরায়েল ইরানের তেহরানে হত্যা করেছিল হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে। এবার দোহায় নতুন করে একই ঘটনা ঘটালো। এতে স্পষ্ট যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় তার শত্রুদের টার্গেট করছে এবং এটি কেবল আন্তর্জাতিক আইন ও নিয়ম ভঙ্গ নয়, কূটনীতির নিরাপত্তার ধারণাকেই ধ্বংস করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের শত্রুরা কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারবে না, কিন্তু এর মূল্য দিচ্ছে লাখো সাধারণ ফিলিস্তিনি। ইতোমধ্যে গাজায় ৬৪,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ইসরায়েল আবারও প্রমাণ করল তাদের কাছে কূটনীতি আলোচনার কোনোই মূল্য নেই, আর ফিলিস্তিনিদের জন্য শান্তির আশার দরজা আরও সংকীর্ণ হয়ে গেল। ফারদিন খান, স্টার নিউজ।